আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। পরিবার এগ্রোতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আমি আসছি আমার বাপের বাড়ি। আসছে যে প্রায় আজকে এক সপ্তাহ হয়েছে, আজকে চলে যাব। আজকে আমাদের হাবিবার দাদা দাদুকে দাওয়াত করা হয়েছে, কিন্তু আব্বু আম্মু কেউ আসবে না, আর আমার দেবররা আসবে। তো ওনাদের জন্য কিছু আয়োজন করা হয়েছে, ওনাদেরকে দাওয়াত করছে। ওনারা 5 জন আসবে। আম্মুদের এখানে সকাল সকাল হাঁটতে বের হয়েছি, একদম নীরব, পরিবেশটা অনেক সুন্দর। আর আমাদের আম্মুদের এদিকে কারেন্ট ডিস্টার্ব দেয়, একবার ডিস্টার্ব দেয় 11টার দিকে যায়, 12টার দিকে আবার চলে আসে, আবার মাঝে মধ্যে 1টার দিকে যায়, 2টার দিকে চলে আসে। তো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, সবাই ঘুমে থাকে। এখন তো রাস্তাঘাটে দেখি যে মানুষ নাই, একদম কমই, যে কোনো মানুষ টানুষ নাই। আমরা যেখানে থাকি ওটা হচ্ছে, আমরা না মানে আমার আম্মুরা যেখানে থাকে ওটা হচ্ছে আবাসিক এলাকা। আমাদের ছোট বাচ্চার ঘর, সব কিছু এলোমেলো হয়ে আছে। এখন সব কিছু গুছগাছ করে নিব, খাটমাট সব এলোমেলো, যে আস্তে আস্তে সব কিছু এখন রেডি করে নিব। এই যে হাবুমণি এখানে বসে আছে, এই যে পুরো ঘর, এই যে খাটটাও এলোমেলো, এটাও গুছগাছ করব। এখানে হাবিবা বসে আছে। হাবিবা মণি, তুমি কি করতেছ? কি করতেছো একা একা বসে বসে? এদিক দিয়ে আমার বোনের রান্না বসাই দিছে। এটা হচ্ছে মুরগির মাংসের জন্য। নার্গিস কি রান্না করবে? মুরগির কোরমা। আচ্ছা, এখানে মুরগির কোরমা রান্না করবে। তো আস্তে আস্তে একটা একটা করে বসাচ্ছে। আমাদের মেহমান টেহমান আসলে আমার বোনে রান্না করে, আম্মুকে রান্না করতে দেয় না। আমার বোনও আসছে, আমিও আসছি, আমরা দোনো বোনে আসছি বাপের বাড়িতে বেড়ানোর জন্য। আস্তে আস্তে আম্মু আর আমি মিলে গুছিয়ে নিয়েছি। হাবিবা ঘুমায় গেছে, তাদেরকে ঘুম পাড়াই দিছে, সব গোছানো শেষ। এটা এই খাটটাও গুছিয়ে ফেলছি। আর এদিক দিয়ে নার্গিসের রান্নাবান্না এখনো করতেছে, রান্নাবান্না এখনো শেষ হয় নাই। এখন করছে চিংড়ি মাছের মালাইকারি, না চিংড়ি মাছের মালাইকারি। পরে দেখা যাবে মেহমানদের জন্য কি কি আয়োজন করা হয়েছে, কি কি রান্নাবান্না করা হচ্ছে। কালকে আম্মু বাজারে গেছিল, বাজার করে আনছে মাছ, মুরগি, তারপরে গরু গোস্ত, এগুলো সব নিয়ে আসছে বাজার থেকে। শরবত বানানোর জন্য আম আছে, কাঁচা আম। এখন মেহমান আসলে ওদেরকে শরবত বানিয়ে দিবে কাঁচা আম দিয়ে। আম্মু আমগুলা কুটি নিচ্ছে, এখন আস্তে আস্তে ছোট ছোট করে কাটতেছে, পরে ব্লেন্ড করে নিবে। আমের শরবত এই গরমে অনেক ভালো লাগবে। আর আব্বু পরশু না কোন দিন জানি আসছিল আব্বু বাটিয়ারি থেকে, কালকে আব্বু আসছিল বাটিয়ারি থেকে। ওইখান থেকে বেল আনছে, 4টা আনছে, আমরা 2টা খেয়ে ফেলছি অলরেডি, আর 2টা আছে, ওই 2টা দিয়ে এখন শরবত বানাই ফেলছি। হ্যাঁ, এগুলো একদম পাকা বেল, অনেক মিষ্টি। 4টা আনছে আর 2টা আছে, 2টা দিয়ে এখন আমরা শরবত বানাই, ঘরেই খাবো আমরা। আর কারণ ওরা তো আবার বেলের শরবত খায় না, আমের শরবত দিব। বেলগুলো এখন ফাটাই ফেলি। হ্যাঁ, অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, হলুদ একদম। একটু খাই দেখি তো আম্মু।
মিষ্টি আছে। ওই দুটাই তো পাকা ছিল, এগুলো পাকা। সে মজা। এদিকে আমার ছোট বাপজান কি করে? বাবা, বাবা তুমি কি করো? এই যে খালামণি, এইদিকে তাকাও। আব্বু, আব্বু কি করো তুমি? বাবা শুয়ে আছো একে একা? একে একে শুয়েছো তুমি? আলি বাবালি, কি সুন্দর হাসি, কি সুন্দর হাসি দিচ্ছে আমার আব্বু। ও মামা, মামা না, কান্না করো না, এটা আমার পচা বাবা, এটা আমার কাল্লু বাবা, আমার টাকলু বাবা। ঠান্ডা পানি দিয়ে বেলের শরবত বানাবো, দেখি ফ্রিজে ঠান্ডা পানি আছে কিনা। ঠান্ডা পানি আছে তো। ঠান্ডা পানি আবার খাইতেও ভয় লাগে, কারণ যে গলা ব্যথা, জ্বর এগুলো হইতে ভয় লাগে। পাখি ধরা বল 10,000। হ্যাঁ, লেবুর শরবত বানানো শেষ, খেয়ে ফেলেছি আমি, আম্মু খেয়ে ফেলছে। এখন আব্বু আর নার্গিস খাবে। ওইটা হচ্ছে নার্গিসের জন্য। নার্গিস নে লেবু শরবত খা। আগে লেবু শরবত, বেলের শরবত। এই যে আমাদের মেহমানরা সবাই চলে এসেছে, সবার জন্য প্লেটে প্লেটে বাড়া হয়েছে এখানে। আর এখানে হচ্ছে আমরা রেডি করে নিচ্ছি করে। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। এখানে আম্মু, মানে আমার নানু শাশুড়ি আছে, ওনার জন্য কিছু খাবার দিচ্ছে, এগুলো এখন নিয়ে যাবো। এখন আমি চলে যাব, আমার দেবররা সবাই চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। রাকিবদের গাড়ি কিরকম? রাকিব গাড়ি পিছনে যেটা আছে, কত নাম্বার দিয়ে যাবেন? 4 নাম্বার। কত নাম্বার? 4 নাম্বার দিয়ে যাবেন? এটা এটা ওয়ারলেস কত আর পিন চাই না? সেগুন বাগান ওয়ারলেস, সেগুন বাগান 4 নাম্বার। মনে করছি একটু দেরি করে বের হবো আসার নামাজের পর, একটু রোডটা কম পড়বে। এখন তো হাবিবেকে নিয়ে গেছে, আর বসে থাকি লাভ নেই, চলে যাই, ঠিক না? হ্যাঁ, দিয়ে আল্লাহ ও কি কষ্ট। হ্যাঁ, না না এখান থেকে শান্তি ট্রেন রাস্তা। কোমর ব্যথা থাকলে শাড়ি দেবো, আগে খাওয়াই। অফিসার্স কলোনি। এখন বিকেল বেলা হয়েছে যে ছেলে মেয়েরা খেলতেছে। আলিফ ওইখানে খেলতেছে মনে হয় না?
তুমি তো এখানে খেলো না, ওই মাঠে খেলি। ও আচ্ছা, ওই 9 নম্বর মাঠে। পরিবেশটা সুন্দর না? কোনো ঝামেলা আছে? নাই। টুনটুন সব করছে খাল। আল্লাহ, হাই 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 হাই, তোমার দেওয়াটা তো আমার ভুলেছে গো। তোমার কেন দিছি? হাই 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 রে, এই যে ঝোল টোল সব ফালায়। এটা তো আরো সাদা না, উঠবে না। এখন না খেয়াল করছি না। দূর 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 দূর। এখনো দুটো